আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব দৈনন্দিন যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজের সময়সীমা সম্পর্কে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে 5 বার নামাজ আদায় করা ফরজ। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে বলতেছেন, ফাকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তোমরা সালাত কায়েম করবে। নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সেই নামাজের ওয়াক্ত সম্পর্কে শিখিয়েছেন। এখন আমি সেই 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। 1 নম্বরে হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয় সুবহ সাদেকের পর থেকে শুরু হয়ে সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত ফজরের নামাজ আদায় করা যায়। নম্বরে হচ্ছে জোহর। জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয় সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার পর থেকে শুরু হয়ে সূর্যের ছায়া অর্থাৎ কোনো জিনিসের ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের নামাজ আদায় করা যায়। উল্লেখ্য যে গরমের দিনে জোহরের নামাজ লেট করে পড়া এবং শীতের দিনে আউয়াল ওয়াক্তে পড়া মুস্তাহাব। তৃতীয় নম্বরে হচ্ছে আসরের নামাজ। আসরের নামাজের ওয়াক্ত শুরু হয় জোহরের নামাজের ওয়াক্ত শেষ হলেই আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়, আর শেষ হয় সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত। উল্লেখ্য যে সূর্যর রং পরিবর্তন হওয়ার আগে আসরের নামাজ আদায় করা মুস্তাহাব। চতুর্থ নম্বরে হচ্ছে মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয় সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুরু হয়ে পশ্চিম আকাশে লাল আভা শেষ না হওয়া পর্যন্ত মাগরিবের নামাজ আদায় করা যায়। উল্লেখ্য যে মাগরিবের নামাজ যথাসম্ভব তাড়াতাড়ি আদায় করায় মুস্তাহাব। 5 নম্বর হচ্ছে এশার নামাজ। এশার নামাজ শুরু হয় মাগরিবের নামাজ এর ওয়াক্ত শেষ হলেই এশার নামাজের ওয়াক্ত শুরু হয়, অর্থাৎ পশ্চিম দিকে যখন সাদা আভা দেখা যায় তখন থেকে এশার নামাজের ওয়াক্ত শুরু হয়। সুবহ সাদেকের পূর্ব পর্যন্ত এশার নামাজ আদায় করা যায়। যেহেতু নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা আল্লাহ তাআলার বিধান, তাই আমরা নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ।